প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি শেখ নুরুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার প্রিয় অনুষ্ঠান ভালোবাসি প্রিয় অনুষ্ঠান। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমাদের কমিউনিটির সুখ দুঃখ ভালোবাসাকে নিয়েই আমাদের এই কমিউনিটিতে যে সমস্ত ব্যক্তিগর্ব যে সমস্ত কমিউনিটি সংগঠন তাদের অবদান রাখছেন, কমিউনিটির জন্য কিছু করার চেষ্টা করছেন, তাদের নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। তো আজকে আমাদের সাথে অতিথি হয়ে আসছেন ওয়েজ ইসলাম, এক্স কাউন্সিলর, টাউন কাউন্সিল ওয়াচেবেল ওয়ার্ডের। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের অতিথির সাথে, এবং আমরা পরে জানাচ্ছি আপনাদেরকে আমাদের টপিকস আজকে আলোচনার বিষয়বস্তুটা কী হবে। আসসালামু আলাইকুম ওয়াইজ ভাই, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বড় ভাই, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাকে যে এখানে ডাকছেন আপনি। জুম্মা মুবারক টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ওয়াইজ ভাই। আমরা মূলত আমাদের এই অনুষ্ঠানে আমাদের কমিউনিটিতে আপনাদের মতো যারা অবদান রাখছেন তাদেরকে আমরা প্রতিটি অনুষ্ঠানে নিয়ে আসি কথা বলার জন্য। বিভিন্ন বিষয়ে আমাদের কথা বলা হয় কমিউনিটির, আমি যেটা বলেছি সুখ দুঃখ বা সব কিছু নিয়েই আমাদের এই অনুষ্ঠানটি, যেটি আমাদের অনুষ্ঠান ইসলাম বাংলা চ্যানেলে করা হয়েছে যে ভালোবাসি কমিউনিটি, এই অনুষ্ঠানটির নামই হচ্ছে। তো আমাদের ইসলাম চ্যানেল বাংলায়। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে যে বেঙ্গলি এমপি নট রেসপন্ডিং or representing their constituents and not wanting ceasefire in Gaza. এটা একটি গুরুত্বপূর্ণ টপিকস আমাদের কমিউনিটিতে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যে এমপিরা আমাদের বাঙালিরা ভোট দিয়েছেন বা সবাই ভোট দিয়ে তাদেরকে আমাদের রিপ্রেজেন্টেটিভ করেছেন হাউস অফ কমন্সে। তো আপনি জানেন বিশ্বের কলঙ্কিত একটি অধ্যায় চলছে, যেভাবে ইসরায়েলিরা প্যালেস্টাইনে মানুষদের হত্যা করছে, শিশু, ওয়েমেন্স, অকুপেশন, অল দ্য থিংস। এই সময় সিজ ফায়ারের জন্য তারা ভোট থেকে কিভাবে কেন বিরত ছিলেন, এই বিষয়টি আজকে আপনার সাথে কথা বলবো। তো আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি প্রথমেই, যে তারা সিজ ফায়ারে ভোট দেওয়া থেকে বিরত থাকার কারণটা কি ছিল, আপনার কাছ থেকে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। ধন্যবাদ। আপনি এমন একটা টপিক তুলে আনছেন এই ভালোবাসি কমিউনিটি প্রোগ্রামে। এটা মানে মোস্ট প্রেসিং ইস্যু আমাদের বর্তমানে। ইট ইজ দ্য মোস্ট প্রেসিং ইস্যু ইন দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট আমাদের কমিউনিটি, গ্লোবাল হিউম্যানিটি। হ্যাঁ, মানবতার যে একটা রেসপন্স আছে, যেটা যে বাঁচাও, ওরা ডাকতেছে বাঁচাও আমাদেরকে, আমরা কোনো অ্যাকশন যারা নিতেছে না, আমাদের তাদেরকে প্রশ্ন করা উচিত, কেন তোমরা এই মানে যে ম্যান্ডেট পেয়েছ, ইলেক্টেড হয়ে, নির্বাচিত হয়ে পলিটিশিয়ান হিসাবে, কেন অ্যাকশন নিতেছ না? কেন যখন একটা লোক যে ভোট দেয়, মনে করেন ইলেক্টর যারা আছে, দ্য ইলেক্টরেট যাকে বলে ইংরেজিতে, তাদের যে একটা তারা যে একটা ম্যান্ডেট দিয়েছে পার্লামেন্টারি রিপ্রেজেন্টেটিভকে হাউস অফ কমন্সে গিয়ে রিপ্রেজেন্ট করার জন্যে, এটা তাদেরকে এক্সপ্লেইন করতে হবে যে তারা কেন according to the wishes of the electorate এটা represent করে নাই. Now there is two possibilities here. One is could be personal opinion. The MP could be deciding what they think is the right thing, or even they might have a private opinion which is the same as the communities, but the public one is done according to party whip, or it could be something to do with a career interest. Okay, so there are a number of factors they have to answer. I cannot speculate and say keno tumra eta dile na. There are multiple theories, but I mean, as a master's, somebody who studied public policy
in Queen Mary Mary University. University, yeah. যে MSc পড়েছি, plus I have an economics degree, and I can understand theory and possibilities, but this is not practical. Practical যেটা হলো যে সাধারণ আমরা যেটা পাবলিক বুঝে, যে আমি ভোট দিয়েছি, আমরা YouGov পোলে এসেছে 76%, মানে 76 জন লোক প্রতি 100-এ, প্রতি 176 জন লোক তারা এরা সিজফায়ার চাইছে across the country. YouGov poll is a respected poll in the United Kingdom. So if they have, if it means not just Bangladeshis, the indigenous population as well, মনে করেন সাদা বিভিন্ন দেশের লোক আছে, সব একটা স্যাম্পল নিয়ে তারা বলছে যে 76% of the population তারা সিজফায়ার চাইছে। যেতে দেখা যায়, মনে করেন 56 MP from the Labour Party itself voted against the current situation, and they voted for a ceasefire. আটজন front bench ছিলেন, ওরা মানে তাদের শ্যাডো ক্যাবিনেটগুলো স্যাক্রিফাইস করছে। আবার দেখা যায় টোটাল ছিল 125, বাট মেজরিটি ছিল যারা চায় নাই, 292 I think, which means a sizable, আপনি বলতেছেন মুসলমান এমপি বা বাঙালি এমপি, রাইট? মেজরিটি যারা সিজফায়ার পক্ষে চাইছে এরা কিন্তু মুসলমান নয়। তাহলে আমাদের এত ভয় কি? ভয়ের কি? রাইট, আমাদের কি আমাদের পাসপোর্টের কোনা কাটিয়া দেশে পাঠাই দিবা নাকি? নো, না কমিউনিটিতে আমরা মুক্ত হইতে পারবো না, না পার্টিতে মুক্ত হইতে পারবো না। দিস ইজ এ ফ্রি কান্ট্রি, ইউ ক্যান এক্সপ্রেস ইউর ওপিনিয়ন ইন এ civilized manner, and because this is to do with vote in parliament, এটা করার কারণে আপনার কোনো বেতন কাটবে না, আপনার নাম কাটবে না, আপনাকে ব্ল্যাকলিস্ট করবে না, আপনাকে ফিটা দিবে না। দিস ইজ নট মিডল ইস্ট। সো এত ভয় কি? সো ভয় যদি থাকে না, তাহলে নিশ্চয় পার্সোনাল ইন্টারেস্ট আছে। সো এটা এখন ইলেকটোরেটকে জাজ করতে হবে। আমি পরে বলবো যে কি করা, কোন ধরনের অ্যাকশন নেওয়া। So we can discuss these things. Another thing আমি বলি আপনাকে, যেটা very important, জরুরি আমাদের সবাইকে জানতে হবে, যে Scottish Labour Party, it's still in United Kingdom. Scotland is part of United Kingdom. Part of the United Kingdom, yeah. তো ওখানে স্কটল্যান্ডের যে স্কটিশ লেবার পার্টির যে লিডার আছে, হামজা ইউসুফ, যার মাদার ইন ল ছিলেন ফ্যামিলি ইন গাজা, সে কিন্তু প্রস্তাব দিয়েছে এই টেবল ডে মোশন, সেকেন্ডেড বাই আনাস সারওয়ার এমএসপি, ডে বিফোর ইয়েস্টারডে, তারা সিজফায়ার চায়। স্কটিশ লেবার পার্টি, ইয়েস। সো তখন আমরা ইংল্যান্ডের লেবার পার্টি দিলে কি হয়? সো দিস ইজ নাও দ্য কোয়েশ্চেন টু আস্ক, যে ম্যাক্রন দিয়েছে, ফ্রান্সের ম্যাক্রন সিজফায়ার চাইছে, তাকে কেউ আক্রমণ করছে বা কিছু বলছে? বেশ হলে ইসরায়েলের লিডার বলছে, সে তো সবাইকে বুলি করে, রাইট? সো যাদের সাহস আছে এবং প্রিন্সিপাল আছে, এরা চিন্তা করবে না আমার অর্থনৈতিক অবস্থা নষ্ট হয়ে যাইবে বা আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাইবে বা পাবলিক আমাকে ভালো পাইবে না। এরা চিন্তা করবে আমি ইতিহাসে, উইল আই বি ইন হিস্ট্রি অ্যাজ সামবডি who opposed the ceasefire or who supported the ceasefire? Was I in favor of saving lives, or was I silent in not saving lives? এটা তো it's a very clear cut dichotomy. কিছু কিছু ভোট আছে অ্যাবস্টেইন করলে মানা যায় যে না আমি ওইদিকে, না আমি ওইদিকে, এটা ব্যাপার বেশি একটা ম্যাটার করে না। এখন ডাবল ইয়েলো লাইন হবে না সিঙ্গল ইয়েলো লাইন হবে, ইট কুড বি সাম ম্যাটার্স ইজ অ্যাকসেপ্টেবল, বাট অন আ কোয়েশ্চেন অফ লাইফ অ্যান্ড ডেথ, অন আ কোয়েশ্চেন ওয়ার ইউনাইটেড নেশনস, জাতীয় সংঘ, United Nations, majority countries, the vast majority of countries voted for a ceasefire. They passed a resolution in favor of a ceasefire. In favor of the ceasefire, yeah. Which means the vast majority of the world's population. So আমরা এমন একটা জিনিস সাপোর্ট দিতেছি না
যেটা করলে একটা ক্রাইম হয়ে যায়, আছে না, মানে কিছু যে আছে। সো এটা আমাদেরকে চিন্তা করতে হবে। গ্লোবাল সাউথ আর একটা যে আছে, ইন্ডিয়া কোয়েশ্চেন আছে, বাট ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই 5টা দেশের ভালো একটা পপুলেশন এবং ওয়েট আছে বর্তমানে। নেক্সট টু ডেভেলপিং কান্ট্রিজ, দে আর ভেরি স্ট্রং ইকোনমিস। তারা সবাই একসাথে মিলে মোটামুটি বলছে যে, স্পেশালি সাউথ আফ্রিকা, তারা তো এটাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিছে, যে আমাদের উচিত এটা মানে সিজফায়ার ডিমান্ড করা। আর যেটার কারণে, এই প্রেশারের কারণে কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস, তারা এই যে আজকের যে হোস্টেজ যেগুলো এক্সচেঞ্জ হইতেছে, এইগুলো এই প্রেশারে মানে কিছু যে করছে এবং প্রতিবাদ করায়। ইসরায়েলের ভিতরে অনেক লোক পিস চায়, হ্যাঁ। সো তাদের প্রতিবাদ এবং প্রটেস্টের কারণেও মানে অ্যাটলিস্ট 4 দিনের জন্য একটা ট্রুস ডিল হয়েছে। সো যেটা নেতানিয়াহু, ইসরায়েলের প্রাইম মিনিস্টার, বলেছিলেন যে সে করবে না, কোনো দিনও নেগোসিয়েশন করবে না, তার কথা কিন্তু নিজেই ভাঙছে আফটার 6 উইকস, রাইট? সো কথার যদি মূল্য থাকে না, যাদের কথার কোনো মূল্য থাকে না, তারা কথা ভাঙে, রাইট? সো আমাদের যেটা হলো এখন প্রশ্ন হলো যে আমাদেরকে চিন্তা করা উচিত ভবিষ্যতে কীরকম, কোন ধরনের প্রার্থীকে আমরা সমর্থন করব, কোন ধরনের প্রার্থীকে আমরা সমর্থন করব না। আমি কোনো পার্টির পক্ষে বা বিপক্ষে বলতেছি না। আমি চাই যে আমাদের যারা বাঙালি, বিশেষ করে আমাদের তো অডিয়েন্স বাঙালি, ডাজন্ট হ্যাভ টু বি মুসলিম, অনেক নন মুসলিমরা এই প্রোগ্রামটা দেখে, যে ইউকে ল কি অ্যালাউ করে আমাদেরকে, আমাদের সিভিল লিবার্টিজের মধ্যে কি আছে, আমাদের যে এই ইউনাইটেড কিংডমের যে সিটিজেনশিপ যেটা আছে, এটা কিন্তু ইট ক্যারিজ এ লট অফ ওয়েট। হ্যাঁ, আপনি লন্ডনে বুট দিয়ে বা ইউনাইটেড কিংডমের যে কোনো জায়গায় আপনার বুট দিয়ে একটা এমপিকে বানাইতে পারবেন এবং আপনি চাইলে আরেকটা এমপিকে নেক্সট টাইম সিলেক্ট করতে পারবেন, রাইট? ওইটা কিন্তু আমেরিকা যত পাওয়ারফুল হয় না কেন, অন্যান্য দেশ, রাষ্ট্র, সুপার পাওয়ারও, এরাও কিন্তু ওদেরকে সরাইতে পারবে না। সো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, অ্যাকচুয়ালি আমি ওয়াইস ইসলাম, নুরুল ইসলাম, মিস্টার মিয়া, আমাদের কিন্তু অনেক পাওয়ার আছে। হয়তো সম্পত্তি না থাকতে পারে, চাকরি না থাকতে পারে, প্রোফাইল না থাকতে পারে, কেউ আমাদেরকে চেনে না, কিন্তু আমার একটা ভোট দিয়ে আমি কিন্তু ওভারটার্ন করতে পারবো অনেক জিনিস। হ্যাঁ, যেটা আমি পছন্দ করি নাই, মনে করেন ইন দ্য পাস্ট কিছু এমপিরা, তারা 2-1 এমপি ইরাকের যুদ্ধের পক্ষে ভোট দিয়েছিল, যেটার কারণে ওভার 1 মিলিয়ন পিপল ডাইড। ওকে, সো ওদেরকে সরানো হয়েছে, রাইট? কেন? এই ডেমোক্রেটিক গণতান্ত্রিক যে অধিকার আছে, এইটাকে আমরা ভ্যালু করছি এবং ভ্যালু করা উচিত। সো এটাকে আমাদেরকে আরও বুঝতে হবে এখন থেকে, যে আমরা যখন একটা প্রার্থীকে ভোট দেই, পার্লামেন্টে পাঠাই, রাইট, আমরা এরকম আর চিন্তা করা উচিত নয় যে ওটা আমার কুটুম বা এটা আমার আত্মীয়, এটা আমার বাবার ফ্রেন্ড বা আমার রিলেটিভ or নেইবার, এটা দেখে, হ্যাঁ হ্যাঁ, এটা ক্রিড, রিলেশন, ট্রাইব, এইসব না দেখে, যে এই যাকে আমি ওখানে পাঠাইতেছি আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্যে, উপযুক্ত সময়ে সে আমাকে ওখানে রিপ্রেজেন্ট করবে কি না, বা কিভাবে রিপ্রেজেন্ট করবে। হয়তো সে, তার ব্যবহার খুবই ভালো, ব্যবহার তো সবারই ভালো, পলিটিশিয়ান, ব্যাংকার, সবাই তো ভালো স্যুট ভালো যে পরে যে করে তারা। সো আমরা চিন্তা করতে হবে তার ফিলোসফিটা কি, তার আইডিওলজি কি, তার চিন্তাধারণা কি, তার অ্যাসোসিয়েটস এরা কারা। ডু দে প্রায়োরিটাইজ দেয়ার ওন এজেন্ডা বিফোর the agenda of the electorate, yeah. Or do they give priority to the electorate? Are they people's parliamentarians, or are they parliamentarians of the party? ঠিক আছে। ওয়াইস ভাই, আমি যেটা দেখেছি যে লেবার এমপি শ্যাডো মিনিস্টার ইমরান হোসেন রিজাইন করেছেন ফর দিস ম্যাটার। তো এগুলা আমার মনে হয় কমিউনিটির জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে এমপিরা রিজাইনও করছে কিন্তু আমরা শুধু সিজফায়ারের জন্য ভোট থেকে বিরত থাকছি কেন? এবং সিজফায়ার
you are not responding or you are not represent for any different party or culture or peoples. Ceasefire mean just ceasefire. So if, what's the problem with vote for ceasefire? আমি বলি আপনাকে বাংলায় এটা বললে আর একটা মানে মিনিং থাকে যে সে মনে করতেছে যদি আমি সিজফায়ারে ভোট দেই তাহলে আমি ক্রসফায়ারে শর্ট হয়ে যাইব, তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাইবে, আর কিছু নাই এখানে। এটাই পাবলিক ওপিনিয়ন, যেটা পাবলিক লেখালেখি হচ্ছে পত্রপত্রিকা, এটা ছাড়া মানে কোনো সোশ্যাল যুক্তি মিডিয়ায় দিয়ে কোনো জাস্টিফিকেশন নাই। সিজফায়ার তো কারো পক্ষে কথা বলে না। না, সিজফায়ার হচ্ছে যে যুদ্ধ বন্ধ করো। হ্যাঁ, এটা মিনিংটা হচ্ছে যে সিজফায়ার স্টপ করো, স্টপ দ্য কিলিং পিপল। কারেক্ট। এখানে তো কোনো অন্য কোনো বিষয় না। না, তাহলে তারা কেন এই ডিসিশনে যায় যে আমরা সিজফায়ারে ভোট দেব না? হ্যাঁ, সো এটা একটা যে আছে। ওয়াইস ভাই, আমি আবার আপনার কাছে আসবে। আমার মনে হচ্ছে একজন কলার আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমরা দেখি কে আমাদের সাথে সম্পৃক্ত। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শফিকুল, শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি শফিকুল ভাই। জি, আমি বলতাম স্যার, ইউনাইটেড নেশন ও সিজফায়ার হামাস এবং ইসরায়েলের হইছে, আমরা খুশি। আমি বলতাম স্যার, নেতানিয়াহু ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তাইনে হামাসে অ্যাটাক করবার আগে কইছন যে তোমরা টেররিস্ট হলতে যদি কিচ্ছু করো তে তোমরা খবরস্থান হইব, নাইলে জেল হইব। তে তো অনেক খবরস্থান হইল না নিগাজাত কৌকা সাইন। এটা তো আমরা মুসলমানের দোষ। মসজিদে আল-আকসা লইয়া ঝগড়া বিবাদ হইল খ্রিস্টান, মুসলমান এবং ইহুদি। ওকে, ফিলিস্তাইনে যদি মসজিদ বাদে তারার জায়গা দে তো আছে নেগিক ইহুদিতে নামাজ পড়বো মসজিদে আল-আকসা, খ্রিস্টানে নামাজ পড়বো মসজিদে আল-আকসা। ঈসা নবী দুনিয়ায়। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম কলার। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি যে আমাদের ইসলাম চ্যানেল বাংলা এসে কথা বলেছেন, আপনার মনের কথা বলতে পেরেছেন। আমরা কথা বলবো আমাদের ওয়াইস ভাইয়ের সাথে। আপনার কথা আমরা গুরুত্ব দিয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। ওয়াইস ভাই, আপনি তো শুনেছেন কলারের কথা যে নেতানিয়াহু কি এইভাবে বলেছে যে আমরা এই করব, তুমি ভোট দিলে বা আমি কিছু একটা করে দেব তোমাদেরকে। এটা তো আমাদের মনের ব্যাপার, মানবিকতার ব্যাপার। তো কলারের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। প্রথম হলো যে আমাদেরকে বোঝা উচিত যে কোনো কথা বলতে আমরা হিসাব নিকাশ করে সব কিছু ফ্যাক্ট বেসড কথা বলতে হবে। নেতানিয়াহু কে বলছে না বলছে ওর কিন্তু গ্লোবালি কোনো ওয়েট নাই। এখন কোনো ওয়ার্ল্ড লিডার তার বন্ধু হয়ে পরিচয় দিতে চায় না, রাইট? সো নেতানিয়াহুকে ডিসকাউন্ট করা উচিত। তার দেশের ভিতরে তাদের পলিটিশিয়ান, ইসরায়েলি পলিটিশিয়ান তার রেজিগনেশন চায়, স্পেশালি ভিকটিমের ফ্যামিলি যারা, সবাই রেজিগনেশন চায়। সো আমি ওকে মানে কাউন্ট করে না, একটা কুকুরের মতো মেজরিটি লোক তারা ওকে কনসিডার করে যে কুকুরে বাক করলে আপনি কি রেসপন্ড করবেন না, বিকজ ইট হ্যাজ নো মিনিং, রাইট? আমি উদাহরণ দিতেছি, আমি বলতেছি না সে কুকুর, কারণ তারা বলে প্যালেস্টাইনিয়ানরা হিউম্যান অ্যানিম্যাল এই সেই বলে, বাইবেল কোট করে, আমালেক কোট করে যে যেখানে পাও ওখানে মেরে ফেলো। মানে তাদেরকে র্যাডিক্যাল বলা হয় না, রিলিজিয়াস র্যাডিক্যাল বা ফ্যানাটিক এইসব বলা হয় না। সো ও কিন্তু প্রশ্ন না। আমি যেটা বলতেছি যে ইউনাইটেড নেশন কয়েকটা রেজলিউশন পাস করেছে ইন ফেভার অফ পিস, রাইট? অ্যান্ড হিস্টোরিকলি, ওকে, অ্যান্ড ভালো যারা পিস চায় উইদিন ইসরায়েলি সোসাইটি, যারা পিস প্রোটেস্টার্স, শুধু মানে এই প্রোটেস্টার নয়, হিস্টোরিকলি তারা চাইছে প্যালেস্টাইনের তাদের মানে জায়গা থাকতো, তারা বাস করতো, সাইড বাই সাইড থাকতো, তাদের ভয়েসগুলো সাইলেন্স করা হইতেছে। হ্যাঁ, শুধু ইসরায়েলের নয়, জুইশ লন্ডনেও আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে, প্রমিনেন্ট একাডেমিক ইয়াহুদি যাদের ভয়েসগুলো সাইলেন্স করা হয়েছে, কারণ তারা কিছু বললেই এটা বলা হয় ও অ্যান্টিসেমিটিক বলে। হ্যাঁ, সো তারা বলে, আজকে আমার একটা বন্ধু, সে জুইশ, অ্যাবাউট 70 ইয়ার্স প্লাস তার বয়স। সো তাকে অনলাইন ট্রোলিং করতেছে, সে এই যে এই ইসরায়েলের বিপক্ষে কথা বলতেছে, এই যে মানুষ মারতেছে, এইসব বলায়
মানে তাদের একটা যে তাদেরকেও অ্যান্টিসেমাইট বলা হচ্ছে, তারা জুইশ কিন্তু তাদেরকে অ্যান্টিসেমাইট বলা হচ্ছে। তো আমরা যেটা দেখতে হবে যে মসজিদ আল আকসা হলো আমাদের third most holiest place in Islam. আমাদের Islamic program, that's why I'm mentioning Surah Isra'te আছে Al-Aqsa is mentioned in Al-Aqsa, and some of these things are actually prophesized, you know, এটা আপনি তরজমায় পড়তে পারেন। আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমরা আমাদের ধর্মের মানেটাই পিস, তাই না? Peace and submission to the will of Almighty, the God, right? So আমাদের যারা ফ্রিডম চায়, আমি ফিলিস্তিনি পপুলেশনের কথা বলতেছি, এই যে বাচ্চারা 70%, 50% plus are young people, and 70% are unemployed, malnourished. You know, they don't have access to education, water, you know, clean water. You know, even before the bombardment, United Nations report আছে তাদেরকে মানে কেউ বলে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো রাখছে 2.3 মিলিয়ন মানুষ। সো ওইটা যদি তখন ইসরায়েলের একজন পলিটিশিয়ান বলে, প্রাইম মিনিস্টার হোক আর যে বলো ওদেরকে তো আমরা অটোনমি দিয়েছি, তারা কেন যে করলো। আমি এই কোনো পার্টি গভর্নমেন্টের কথা বলতেছি না, গাজার যে পপুলেশন যারা আছে তারা কি দোষ করেছে, মহিলা কি দোষ করেছে, বাচ্চারা কি দোষ করেছে, অ্যাডাল্টরা, ডিসেবলড, এই যে 1.7 মিলিয়ন মানুষকে ওভারনাইট নোটিস দিয়ে আউট করে দিল, যারা আউট হয় না বিল্ডিং এ রয়েছে তাদেরকে মারে ফেলছে। হ্যাঁ, সো এই যে desensitizing and dehumanizing an entire people, this is wrong. This is why also people have to call for the ceasefire. And kalke abar protest ase globally. This is a multi-billion people protest. It's the biggest protest in the world. বিকজ এই যে অন্যায় করা হচ্ছে ফিলিস্তিনিদের সাথে, এটা আমাদের চোখের সামনে লাইভ এভরি সেকেন্ড হচ্ছে। আমরা ঘুমাইতে পারতেছি না, আমরা খাইতে পারতেছি না, টেলিভিশন দেখতে পারতেছি না, আমাদের বাচ্চাদেরকে কোনোদিন মানে এটা কল্পনা করছে না, বাচ্চারা এটা দেখবে টিভিতে আমাদের সামনে। ওয়াইস ভাই, আমরা একটি ভিডিওতে যেতে হচ্ছে, আমি আপনার দর্শক মণ্ডলী আমরা একটু শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে এসে আবার কথা হবে।